নিজের রাজ্যে কাজ না পেয়ে ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু হলো পরিযায়ী শ্রমিকের। ফের ভিন রাজ্যে কাজে গিয়ে মর্মান্তিকভাবে মৃত্যু হলো এক পরিযায়ী শ্রমিকের। মৃত পরিযায়ী শ্রমিকের নাম ইন্দ্রজিৎ দাস, বয়স 27, বাড়ি মুর্শিদাবাদ জেলার লালগোলার জগন্নাথপুর গ্রামে। পরিবার সূত্রে জানা যায়, প্রায় 40 দিন আগে উড়িষ্যার রেঙ্গলি এলাকায় রাজমিস্ত্রির কাজ করতে গিয়েছিল ইন্দ্রজিৎ দাস। কিন্তু গত 1 অক্টোবর মঙ্গলবার বিকেলে দোতলা বাড়িতে কাজ করার সময় 11,000 ভোল্টের বৈদ্যুতিক তারের সংস্পর্শে চলে আসে সে। এর ফলে বৈদ্যুতিক শকে আহত হয়ে পড়ে ইন্দ্রজিৎ। এবার তড়িঘড়ি তাকে উড়িষ্যার সম্বলপুরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তবে তাকে বাঁচানো সম্ভব হয়নি। সেখানে থেকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনার কথা জানতে পেরে কান্নায় ভেঙে পড়ে ইন্দ্রজিৎ দাসের পরিবার। আজ বৃহস্পতিবার ইন্দ্রজিৎ দাসের মৃতদেহ ময়না তদন্তের পর ওড়িশা থেকে লালগোলা জগন্নাথপুর নিয়ে আসা হয়। লালগোলা থেকে সময়ের কথা চ্যানেলের রিপোর্ট। সত্যের সন্ধানী আমরা সবাই। কারেন্টে শর্ট লেগে পড়ে গেছিল। কবে পরশু লাস্ট কবে কথা হয়েছিল আপনার সাথে? পরশু হয়েছিল, পরশুদিন কখন কথা হয়েছিল? 2টোর সময়। তারপরে কি শুনলেন? তারপরে দাদা ফোন করলো 5টার সময়, হুম বলছে এরকম পড়ে গেছে। কবে কাজে গিয়েছিল? 40 দিন হয়ে গেল। হ্যাঁ বলুন। 40 দিন হয়ে গেল। হুম তারপরে কি শুনলেন? দাদা ফোন করলো যে এরকম কারেন্টে শর্ট লেগেছে, মরে গেছে। হাসপাতাল নিয়ে গেছিলাম, বাঁচিয়ে নিতে পোস্টমর্টম করেছে, আজ বাড়ি নিয়ে আসছে। আপনার সঙ্গে লাস্ট কখন কথা হয়েছিল? পরশু 2টোর সময়তেই হয়েছিল। মেয়ে তো আপনার কি হয়? স্বামী আপনার নাম? সীমা শর্মা, বাড়ি? জগন্নাথপুর। আপনার স্বামীর নাম? ইন্দ্রজিৎ দাস। বাচ্চা রয়েছে কটা? কাজে গিয়ে 4তলাতে গেল, পাথর গাছ পড়ে গিয়ে মরে গেল। আমাদের পড়ে গিয়ে মরে গেল। কবে ঘটনা ঘটেছে? পরশুদিন। হ্যাঁ পরশুদিন পরশুদিন কখন? 4টার দিকে। কবে কাজে গিয়েছিল? আমরা 40 দিন হয়ে ভালো কাজ করতে যাওয়া, কাজ 3 দিন হয়নি। কোথায় কাজে গিয়েছিল? কিভাবে খবর পেলেন? ফোন করেছিল ফোনে। লাস্ট কবে কথা হয়েছিল? পোস্টমর্টম হাসপাতালে যা পোস্টমর্টম করে আজ নিয়ে আসছে। কে হয় মৃত আপনার? আমার ছেলে। আপনার নাম কি? আমার নাম সুপ্রিয়া দাস। বলুন। সুপ্রিয়া দাস। বাড়ি কোথায়? জগন্নাথপুর। ঘটনা কাজ করতে গিয়ে লেবেল করছিল, ইঞ্জিনিয়ারের সঙ্গে কাজ করছিল। তো ও ইঞ্জিনিয়ার উপরে ছিল, ও নিচে ছিল। লেবেল করা কমপ্লিট হয়ে গেছে। তারপর ও স্কেলটা ওকে বললো স্কেলটা গুটিয়ে নি। স্কেলটা না গুটিয়ে ও ধরে দাঁড়িয়ে আছে। 11,000 তার আছে সাইডে। ওখানে গিয়ে দাঁড়িয়ে ধরে আছে এরকমভাবে, তো টেনে নিয়েছে তার। অর্থাৎ আশেপাশে ছিল, পাশাপাশি সাইডে ছিল, হয়তো টেনে নিয়েছে তারটা। যখন পড়ে গেছে এর সঙ্গে সঙ্গে ইঞ্জিনিয়ার এসে ওর মুখে ফু দিয়েছে। ফু দিয়ে তো নিয়ে গেলাম অফিসে। নিয়ে গিয়ে তেল মালিশ করলাম, তেল হাতে পায়ে তেল মালিশ করছি। তারপর দুধ খাওয়ালাম। তার সঙ্গে সঙ্গে গাড়িকে ডেকেছিলাম। গাড়ি এসে আমরা 3 জন মিলে নিয়ে চলে গেলাম। ফার্স্টে মাঝিপল্লি হসপিটাল নিয়ে গেলাম। ওখানে বললো যে হার্টবিট চলছে, এখানে সম্বলপুর নিয়ে যাও। সম্বলপুর নিয়ে গেলাম। সম্বলপুর বলছে যে ডেট হয়ে গেছে। ওখান থেকে রেখে দিলাম ইয়াতে। ওখানে সব ইঞ্জিনিয়ার কলেজের প্রফেসর টফেসররা ছিল। ওরা সব আলোচনা করতে লাগলো ওদের সঙ্গে, যে লাশ এখন নিয়ে যাবো। না, লাশ নিয়ে যেতে হবে না, পুলিশ কেস হবে, তারপর নিয়ে যেতে হবে। ঠিক আছে। ওকে কথা করতে বলে যে তাহলে মর্গে যাতে রেখে দাও, ফ্রিজে রেখে দাও। ফ্রিজে রেখে আমাদের বলে তোমরা চলে যাও। আমরা হসপিটাল থেকে চলে এসে তার পরের দিন সকাল 9টার সময় রুম থেকে বেরিয়ে এলাম। মানে কালকে 9টার সময় ওখানে পৌঁছে 11টার সময় পুলিশ এলো। পুলিশ এসে কী করলো, লেখাপড়া করলো, দিয়ে ওরা ছাড়লো। ওখান থেকে তেল নিয়ে গেলাম।
ওখান থেকে কোথায় নিয়ে গেলেন? ওখান থেকে বললা নিয়ে গেলাম, বললা হসপিটাল। ওখানে গিয়ে পোস্টমর্টম করলাম, পোস্টমর্টম করার পরে ওখানে বাক্স করলাম, ওখান থেকে তারপরে অ্যাম্বুলেন্সে তুলে নিয়ে চলে গেলাম। পরশু দিনকে 1 তারিখ বিকেল 5টার সময়। ওখানে কি পুলিশ এবং কন্ট্রাক্টর সহযোগিতা করেছিল? হ্যাঁ, অবশ্যই করেছে সকলে? হ্যাঁ, তারা কি কোম্পানি বললো? থেকেও যথেষ্ট সাহায্য করেছে। কি বললো কোম্পানি? কোম্পানি বললো যে দেখ এখন তো নিয়ে যা, লাস্টটা সৎ কাজ অবধি কর, তুই যেটা লাগে আমি সৎ কাজে অবধি দিচ্ছি, এখন দিয়ে পাঠাচ্ছি তোকে। তারপরে সৎ কাজ করার শেষে ওদেরকে 3 জনকে নিয়ে আসবি, ওর ওয়াইফকে, ওর মেয়েকে আর ওর বাবাকে, 3 জনকে নিয়ে যেতে বলেছে। কি কারণে নিয়ে যেতে বলেছে? অফিসে মানে যে কোম্পানির একটা রুলস আছে, যে কোম্পানির থেকে রুলস কি রুলস আছে? যে ওদের নামে একটা মারা গেছে, তো ওর হাজব্যান্ডকে ফিরে দেওয়ার না, কিন্তু সবাই সহযোগিতা করবে যেটা পারবে কোম্পানি থেকে, তার জন্য নিয়ে যেতে বলেছে। ওদের নামে যে যতটুকু পারে ওরা দেবে, তাই জন্য। আপনার নাম? বিমান দাস। আপনি কে হচ্ছেন? ওর হ্যাঁ, ওর কেউই না, আমি ওকে নিয়ে গেছিলাম। পাড়া প্রতিবেশী? হ্যাঁ, পারাপতি। একসাথে কাজ করতেন? হ্যাঁ। মৃত্যু বলতে আপনার ওই গত পরশু দিন এখানে বৈকাল 5টা 5:30টার সময় খবর এলো যে আমার গ্রামের ছেলে ইন্দ্রজিৎ দাস, বাবার নাম দীপক কুমার দাস, উড়িষ্যায় কর্মরত ছিল, রাজমিস্ত্রি কাজে গিয়েছিল, সেখানে ইলেকট্রিক শর্টে মারা গেছে তাই বলছে। ওখান থেকে ফোন করে বললো। কিভাবে এই দুর্ঘটনা ঘটলো, কি শুনলেন? ওরা ওখান থেকে ফোন করে যেটা বললো যে ইলেকট্রিক 11,000 আপনার কাজ করছিল, কাজের সাইডে 11,000 যে লাইন হাই ভোল্টেজ ইলেকট্রিক লাইন সেখানে টাচ করেছিল, রড টাচ করে শর্ট খেয়েছে। ছিল কি শুনলেন? ওদের পরিবারের সাথে কথা বললাম, ওরা বলছে মাস 1.5 আগে কাজে গিয়েছে, এখন এটাই বলবো মাস 1.5 আগে। আপনার নাম? অক্ষয় দাস। কি হন আপনি? আমি স্থানীয় গ্রামের ছেলে।